হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটি খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ডিম খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু যখন অল্প একটু ইউনিক হয় রেসিপিটা তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি বানাতে চলেছি হলো এগ পোচকারি। তো চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই। তো সর্বপ্রথম এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়নে দিচ্ছি হলো শুকনো লঙ্কা, দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, দালচিনি দিয়েছি, আর এখানে দিচ্ছি হলো আমি কালো জিরে ফোড়নে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কুচি করা পেঁয়াজগুলোকে আমি খুবই ফাইনলি চপ করে নিয়েছিলাম। এইভাবে বানালে গ্রেভিটা খুব সুন্দর আসে। তো তোমরা একবার পেস্টের বদলে পেঁয়াজটা এইভাবে ফাইনলি কুচি করেও বানাতে পারো। তো এখানে আমি 10 সেকেন্ড পেঁয়াজটাকে অল্প ফ্রাই করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো দুটো টমেটো। এখানে আমি টমেটোটাকেও খুবই ফাইনলি চপ করে নিয়েছিলাম। তো আমি টমেটোটা দিয়ে এখানে আমি 20 সেকেন্ডের মতো অল্প ভেজে নিচ্ছি, অল্প নুন দিয়ে, যাতে টমেটোটা আমার সফট হয়ে যায় এবং কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর এখানে আমি দিয়েছি হলো 5টা কাঁচা লঙ্কা, আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, বাট আমি ওই যে বললাম এভাবে একবার খেয়ে দেখবে, খুবই ভালো হয়। তো সব কিছু দিয়ে এখানে আমি আরও 20 সেকেন্ডের মতো অল্প ফ্রাই করে নিয়েছি সব কিছু। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো জিরে বাটা। হ্যাঁ, আমি জিরে পাউডারটা ব্যবহার করিনি, এখানে আমি ঘরেই জিরেটাকে বেটে নিয়েছিলাম। তো জিরা বাটা দিয়ে এখানে আমি অল্প সময় কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপর এখানে আমি আরেকটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটা হলো দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি আবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের মশলাটা ভালো করে কষাতে হবে। তো এখানে অল্প জল দিয়ে আমি কষাচ্ছি, যাতে মশলাটা অল্প সুন্দর করে আঠা আঠাভাবে কষানো হয়ে যায়। মশলাটা কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগবে না খেতে। তো এখানে আমি 3 মিনিটের মতো অল্প ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মশলার থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এটাকে আমি আরও 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি জায়গাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা এগ পোচকারি, তো আমি এগটা এখানে ডাইরেক্টই দিয়ে দেব, তার জন্য এখানে আমি জায়গা বানিয়ে নিচ্ছি। তোমার হয়ে গেছে। এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দেব ডাইরেক্টলি। তো এখানে আমি 4টা ডিম দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে অবশ্যই বেশিও দিতে পারো। সব কিছু ডিমগুলো দিয়ে আমি এখানে উপর দিয়ে অল্প নুন ছিটিয়ে দিচ্ছি, যাতে ডিমে নুনটা ঢুকে যায়। তো দিয়ে এটাকে আমি অল্প কেটে নেব। তো এইভাবে আমি অল্প পিৎজার মতো শেপ করে সবগুলো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে ডাইরেক্টও করতে পারো, বাট এইভাবে অল্প উল্টাতে সুবিধে হয়। তো এটা আমি মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি অল্প, আর এখানে আমি আর অল্প জল দিয়ে দিচ্ছি। এই গ্রেভিতে খুব একটা জলের প্রয়োজন হয় না, অল্প মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। তো আমি এখানে জলটা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। তো ঢাকাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো শাহি গরম মশলা লাস্টে। তো আমাদের গ্রেভি প্রায় তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা বানাতে খুবই ইজি, একদম খুবই কম সময় লাগে, এবং খেতেও খুবই টেস্টি হয়। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন বা রুটির সঙ্গেও খেতে পারেন। তো দেখেন কি সুন্দর হয়েছে গ্রেভিটা, কালারটাও কি সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আমার ঘরের সবারই খুবই পছন্দ হয়েছিল, আর আমারও খুবই ভালো হয়েছিল। এভাবে বানালে টাইমটাও কম লাগে এবং খেতেও অল্প ইউনিক লাগে, ভালো লাগে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একবার লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।